দেখুন, এই মোদী সরকার যখন ক্ষমতায় এলো তখন শিল্পনীতি পরিবর্তন করেছে, কৃষিনীতি পরিবর্তন করেছে, জমি নীতি পরিবর্তন করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানীতি পরিবর্তন করেছে। আমার মনে হয় 2024-এ মোদী সরকারকেই পুরোটাই পরিবর্তন করে দেবে ভারতবর্ষের মানুষ। এক। 2 নম্বর, আপনি শুভেন্দু বাবুর একটা স্টেটমেন্ট বাইট দেখাচ্ছিলেন শর্মিষ্ঠা, সেই শুভেন্দু অধিকারী এত বড় নেতা যিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে ইনকাম ট্যাক্স যদি কেউ আমাদের কথা না শুনে ইনকাম ট্যাক্স রেট করবো। অতএব ইনকাম ট্যাক্স থেকে সিবিআই, সিবিআই থেকে ইডি, ইডি থেকে এনআইএ যে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি, সেটা আজকে বহুবার বহু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। আর এই যে ক্যাডারের আপনি কথা দেখাচ্ছেন, দেখুন এই ক্যাডারের কথা আমি আপনাকে বলি, এটা একটা ফেডারেল স্ট্রাকচার। এই ফেডারেল স্ট্রাকচারটাকে আপনাকে মানতে হবে। এখানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যদি যৌথ সম্পর্ক সুস্থ না থাকে, যৌথ সম্পর্ক ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো অবস্থায় কোনো দেশ বা কোনো রাজ্য বা কোনো রাষ্ট্র এগোতে পারে না। একটা নিজেদের মধ্যে একটা শত্রু সম্পন্ন একটা রাজ্যের সঙ্গে ব্যবহার করছে, এবং এটা আজকে না, এরা যবে থেকে মোদী সরকার ক্ষমতায় এসেছে তবে থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আইন যাতে কেন্দ্রীয় সরকারের জন্য যথেষ্ট বলবৎ হয় এবং কেন্দ্রীয় সরকার তার যদি সমস্ত ফান্ডামেন্টাল অ্যাডভান্টেজ দিতে পারে তার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা বিজেপির এই ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী এই যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি বিধানসভা, লোকসভা এবং রাজপথে।